নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। এই মুহূর্তে আমরা চলে এসেছি কলকাতার কলেজ স্ট্রিটে। আপনারা জানেন কলেজ স্ট্রিট মানেই কলকাতার বইপাড়া। শতাব্দী প্রাচীন এই কলেজ স্ট্রিট বইপাড়া কি সত্যি উঠে যাবে? না, এমনটা আমি বলছি না, এমনটা নাকি সরকারি নোটিশ আসছে এখানকার বইপাড়ার কর্তৃপক্ষের কাছে, এমনটাই অন্তত বলা হচ্ছে। সত্যি কি উঠে যাবে কলেজ স্ট্রিটের বইপাড়া, নাকি এটা নিছকই গুজব? এই প্রশ্ন নিয়ে আমরা এখন হাজির হয়েছি কলেজ স্ট্রিট চত্বরে এবং কথা বলবো এখানকার বিভিন্ন বুক স্টল অর্থাৎ বইয়ের দোকানের সঙ্গে এবং জেনে নেব তারা কি আদৌ নোটিশ পেয়েছেন এমন কোনো, নাকি পুরোটাই গুজব। কথা হচ্ছে যে কলেজ স্ট্রিট মার্কেটে মানে উচ্ছেদ করার নোটিশ আসছে, সরকারি কোনো নোটিশ কি আপনি পেয়েছেন? কোনো নোটিশ আমি পাইনি। আমি কেন, আমরা কোনো কেউই পাইনি। মানে আপনি বলছেন যে এটা সম্পূর্ণ গুজব একটা? লোকের মুখে তাই শুনছি। আচ্ছা, আপনাদের এই বইপাড়াতে দোকান কত বছর হলো? বই পড়ার বয়স তো হয়ে গেছে প্রায় 100-র ওপরে। আর আপনার এই দোকান? আমার তখন 50 বছর। আচ্ছা, শোনা যাচ্ছে যে আপনাদের কাছে কি নোটিশ এসছে, কোনো সরকারি নোটিশ কি আপনারা পেয়েছেন? এটা যদি কেউ বলে থাকে এটা গুজব কিংবা ভুল কথা। আমাদের কাছে কোনো নোটিশ আসেনি। হকার উচ্ছেদের ব্যাপারে আমাদের কাছে সরকারি কোনো নোটিশ আসেনি। এই পর্যন্ত শোনা যাচ্ছে যে হকার উচ্ছেদ হচ্ছে চতুর্দিকে। সেই হিসেবে আমাদের গতকালকে একটা মিটিং হয়েছে, যাতে যে যার স্টলটা আমরা এগিয়ে নিয়ে যাই, যাতে একটু মানুষ হাঁটা চলাফেরা করতে পারে, তার সুব্যবস্থা করার ব্যাপার। মানে আপনি বলতে চাইছেন যে যেই খবরটা বাজারে রটছে পুরোটাই গুজব, রিউমার? আমাদের বই পাড়াতে গুজব। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দাদা, আপনাদের কাছে কি কোনো নোটিশ এসছে, সরকারি নোটিশ? সরকারি নোটিশ বলতে এরকম কিছু আসেননি। 28 তারিখ একজন এসেছিলেন, সাদা একটা কাগজ নিয়ে স্টল নাম্বার লিখে নিয়ে গেছেন। রাস্তার উপর যে দোকানগুলো আছে ওগুলো তুলে দেওয়ার জন্য বলে দিয়ে গেছেন। তো আমরা যথারীতি, এত ভাঙচুর হচ্ছে, এত হকার উচ্ছেদ হচ্ছে, আমরা 7 দিনই খোলা। এবার আমরা অতটা বুঝতে পারিনি যে ঈদের দিন কোনো নোটিশ, সরকারি নোটিশ আসার কথা নয়, যেহেতু ছুটি থাকে। হঠাৎ করে উনি এসলেন, আসে বললেন যে রাস্তার ধারে যে দোকানগুলো আছে তুলে নিতে, সরকারের কাজ করতে এসছে, না হলে সরকার কাজ করবে। আমরা বললাম ঠিক আছে, দেখছি। তারপর থেকেই মানে আপনি বলছেন এখনো হাতে কোনো নোটিশ পান? হাতে এখনো আমাদের কোনো নোটিশ আসেনি। সবাই বলছে ভুয়ো খবর, কেউ বলছে বইপাড়া উঠবে, কেউ বলছে বইপাড়া উঠবে না। আমরা দোকানদার, আমরা তো চাবই বইপাড়া না উঠুক। আমাদের সঙ্গে স্টুডেন্ট, স্যার, মেডিকেল কলেজের সব ডাক্তারবাবুরা যারা যারা আছেন তারা সবাই কালকে একজোট হয়েছিলেন। এখানে খবরাখবর, আনন্দবাজার পত্রিকা, 24 ঘন্টা এবং সিপিএম এর তাবর সবাই এসেছিলেন। সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল বলে কথা নয়, বইপাড়াটা বইপাড়া খুবই গরিব মানুষদের জন্য। এই বইপাড়া কলেজ স্ট্রিট, কত গরিব গরিব মানুষ আছে কম পয়সায় বই কিনতে, আমরা না থাকলে তারা আর বই পাবে না। মানে এটা এখনো গুজবের স্তরেই আছে, মানে রিউমার যাকে বলে। হ্যাঁ হ্যাঁ, ওরকমই বলতে পারেন, কিন্তু কোনো লিগ্যাল নোটিশ এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। উগ্র কথায় হাওয়ায় আওয়াজ উঠছে যে বইপাড়া উচ্ছেদ করতে হবে। ধন্যবাদ ধন্যবাদ। শোনা যাচ্ছে আপনাদের কাছে কোনো নোটিশ এসছে, বা এই কলেজ স্ট্রিটে যারা বইপাড়াতে বইয়ের দোকান আছে তাদের কাছে নোটিশ এসছে, আপনার কাছে কি কোনো নোটিশ এসছে? না, আমরা তো নোটিশটা এসেছে শুনলাম শুক্রবার। অ্যাকচুয়ালি শুক্রবার ঈদের পরের দিনকার ছিল, অনেক দোকানই বন্ধ ছিল, তার জন্য আমাদের দোকানটাও বন্ধ ছিল ওই দিনকার। তো যদি সেই জন্য আমরা পাইনি, হয়তো ওই দিনকার এসেছিল, কিছু কেউ দেখতেও পারে, আমার ঠিক জানা নেই। কারণ আমি যাকে জিজ্ঞাসা করছি পরের দিনকার এসে আপনারা কি নোটিশ দেখেছেন, সবাই আমাকে বলছে না দেখিনি। এবার কেউ যদি কোনো জিনিস দেখেনি, তার সত্যতা কতখানি সেটা নিয়েই তো সন্দেহ রয়েছে। একদমই, মানে আপনি বলছেন আপনার কাছে কোনো নোটিশ আসেনি, পার্সোনালি আপনি কোনো নোটিশ পাননি? আমি পার্সোনালি অনলাইন বলুন, মানে পিডিএফ এ বলুন বা হার্ড কপিতে বলুন, কোনো নোটিশ পাইনি। ইভেন আমি মৌখিক ভাবেও কিছু শুনিনি। আমি যে আপনাকে বলবো যে হ্যাঁ আমাকে কেউ ওরালি বলে গেছে, মৌখিক ভাবে বলে গেছে, সেটাও কিন্তু কেউ বলেনি। সুতরাং আমি ওই শোনা, আপনারা যেরকম শুনছেন আমরাও সেরকমই শুনেছি। তাই শোনা কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়, এইটাই বলার। মানে এটা এখন গুজবের স্তরেই রয়েছে যে সবার কাছে নোটিশ আসছে বা সবাইকে উচ্ছেদ হওয়ার কথা বলা হচ্ছে বইপাড়াতে। হ্যাঁ, যেহেতু চারিদিকে একটা এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তো তাই হয়তো গুজবটা এখানেও শোনা যাচ্ছে, যেহেতু এখানেও একটা হকার ইউনিয়ন রয়েছে, তাই জন্য। আর ওই জন্যই আর কি গুজব এটা, কারণ আমরা তো কিছু পাইনি এখনো। কেউ তো একজন মার্কেটে কোনো একজন বুক সেলার তো দেখবেন, আমরা তো যাকে জিজ্ঞাসা করছে সেই বলছে যে না আমরা দেখিনি বা শুনিনি, এইটাই আর কি। আপনাদের শোনালাম বিভিন্ন বই বিক্রেতাদের কথা।
এখানে আমাদের বিভিন্ন বই বিক্রেতারা জানালেন তাদের কাছে কিন্তু কোনো সরকারি নোটিশ এখনো পর্যন্ত আসেনি এবং পুরো ঘটনাটাই তারা গুজব বললেন। ক্যামেরায় নীলাঞ্জনার সঙ্গে আমি ইমন মুখার্জি, জেসি নিউজ প্লাস, কলকাতা।